ফরিদপুরে বিভিন্ন জায়গা জুড়ে শুরু হয়ে গেল বৈশাখী মেলা। আমি আজকে ২টা মেলা ঘুরেছি, তো সেটারই আপডেট আপনাদের সাথে শেয়ার করব। বৈশাখী মেলাতে কি কি থাকছে সব মিলিয়ে আমার আজকের ভিডিও। সো হ্যালো, আসসালামু আলাইকুম, দিস ইজ মিম ফ্রম মাই পেজ মিম। আমি আজকে চলে গিয়েছিলাম ফরিদপুর অম্বিকা ও কোটপাড়ের বৈশাখী মেলাতে আপনি ২ টাকা থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন। ফার্স্টে গিয়ে এই দোকানটা চোখে পড়লো। এখানে ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় অনেক ধরনের জিনিস পেয়ে যাবেন। আর পিভিসি ওয়ালবোর্ডগুলো অনেক বেশি সুন্দর, অনেক বেশি রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন। আর এই মেলায় অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল, আপনারা বার্গেনিং করে কিনে নিতে পারবেন। এই দোকানটাই শুরুতে আমার চোখে পড়লো। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ক্যান্ডেল পেয়ে যাবেন। এছাড়াও জিপসামের এই প্রোডাক্টগুলো রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন, মাত্র 50 টাকা থেকে শুরু করে। আর ক্যান্ডেল পেয়ে যাবেন মাত্র 2 টাকা থেকে শুরু করে। খুবই সুন্দর কালেকশন। এখানে অনেক সুন্দর সুন্দর হাতে তৈরি ড্রেস, ঘরে তৈরি আসবাবপত্র সব কিছুই পাবেন। আর এখানে কিন্তু গাছগুলাও ছিল, আর অনেক সুন্দর সুন্দর হাতে তৈরি চুড়ি ছিল, হেয়ার ব্যান্ড ছিল। আর এই যে মাটির তৈরি জিনিসগুলো ছিল না, এগুলো একটু ওভার প্রাইস আমার কাছে মনে হচ্ছিল। আর ওনার সাথে তেমন কিছু বার্গেনিং করা যাচ্ছে না, অনেক বেশি রেগে যাচ্ছিল উনি। আর আমার মনে হয় মাটির জিনিস এখান থেকে না কিনে অন্য এক জায়গা থেকে কিনবেন। কোথা থেকে কিনবেন একটু পরেই বলছি, তার আগে ভিডিওটা দেখুন। আর পুরো অম্বিকা মেমোরিয়াল হলটা কিন্তু জুড়ে স্টল বসেছে, অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল প্রত্যেকটা স্টলে। আমি ঘুরে ঘুরে প্রত্যেকটা স্টল আপনাদেরকে দেখাচ্ছি। এখানে কিছু কিছু প্রোডাক্ট ছিল রিজনেবল প্রাইসে, আবার কিছু কিছু ছিল একটু ওভার প্রাইস। তবে আপনাদেরকে সব কিছু কিন্তু বার্গেনিং করে কিনতে হবে। দামাদামি যে ভালো করতে পারে তাকে সাথে নিয়ে যাবেন, তাহলে খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট আপনি রিজনেবল প্রাইসে কিনে নিয়ে আসতে পারবেন। আর অনেকেই আছে যারা ফিক্সড প্রাইসে বিক্রি করে, সেখানে তো আর দামাদামি করার কোনো অপশন নেই। এই দোকানটা আমার অনেক বেশি ভালো লেগেছে। তবে এখানে জিপসামের যে প্রোডাক্টগুলো ছিল, এখানে প্রাইসটা একটু হাই ছিল। আর এখান থেকে আমি কিছু ফ্রুট বাস্কেট নিয়েছি, আরও কিছু ক্যান্ডেল, অনেক কিছু নিয়েছি। এগুলো আমি অন্য একটি ভিডিওতে শেয়ার করব। এই দোকানে ওই যে দেখতে পাচ্ছেন কর্নারে ছোট ছোট ক্যান্ডেলগুলো, এগুলো কিন্তু মাত্র 2 টাকা করে পিস ছিল। আর এই যে অনেকগুলো ক্যান্ডেল, এগুলো 100, 150, 200 এর মধ্যে পেয়ে যাবেন। আর জিপসামের যে প্রোডাক্টগুলো, এখানে কিন্তু দাম বেশি। আর এখানে অনেক বেশি হোমমেড ফুডের দোকান ছিল। আপুরা অনেক সুন্দর সুন্দর উদ্যোক্তা আপুরা নিজেদের হাতে তৈরি খাবারের দোকান দিয়েছে। এই ব্যাপারটা আমার অনেক বেশি ভালো লাগে। খাবারের স্টলগুলোর সামনে এত বেশি ভিড় ছিল, ওখানে যাওয়াই যাচ্ছিল না। আর এখানে তুলনামূলক মানুষ একটু কমই ছিল অম্বিকাতে, যেহেতু আমি গিয়েছিলাম বিকেল বিকেল করে। সো আপনারা যারা যারা মেলায় যেতে যাচ্ছেন, ফরিদপুরে অনেক জায়গায় মেলা হচ্ছে, যেই মেলাতেই আপনারা যান না কেন, আমি বলবো যে বন্ধর দিন না যেতে, কারণ ওই দিন সবারই বন্ধ থাকে, অনেক ভিড় হয়, মানে এত বেশি ক্রাউড থাকে। আর এই যে এখন চলে এসেছি আমি কোটপাড়ের মেলাতে, এখানেও মাটির তৈরি আসবাবপত্র অনেকগুলো দোকান ছিল। তবে এইখানে দামটা একটু কম ছিল, আর বার্গেনিং করে আপনি এখান থেকে নিতে পারবেন। তাই মাটির জিনিসপত্র কিনতে হলে এখানে চলে আসবেন। অম্বিকা যে মেলাটা হচ্ছে, সেখানে আপনারা বিভিন্ন ধরনের ঘর সাজানোর ইউনিক আইটেমগুলো পাবেন। বাট কোটপাড়ে যে মেলাটা হচ্ছে, এখানে ইউনিক আইটেম কম পেলেও এই মেলাটায় আমি একদম লোকজ যে সাংস্কৃতিক মানে গ্রাম্য মেলাগুলো হয় না, ওই মেলার একটা ফিল পেয়েছি। এখানে আপনারা গেলে দেখতে পারবেন। আর এই কোটপাড়ের মেলা আর রাজেন্দ্র কলেজের বাণিজ্য মেলা যেহেতু পাশাপাশি, তাই এখানে ভিড়টা তুলনামূলক একটু বেশি ছিল। আর যেহেতু পহেলা বৈশাখের দিন আমি গিয়েছিলাম। আর একটা কথা বলি যে অম্বিকাতে যে মেলাটা হচ্ছে, ওটা কিন্তু থাকবে 17 তারিখ পর্যন্ত। আর কোটপাড়ের মেলাটা 1 সপ্তাহ যাবৎ চলবে। এখানে ছেলেদের অনেক জিনিসপত্র ছিল, যেটা অম্বিকাতে ছিল না। তাই ভাইয়ারা, আপনারা অম্বিকাতে না গিয়ে এখানে গেলে আপনাদের জন্য সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন। এখানে অনেক বেশি দোকান, ঘুরে ঘুরে ভিডিও করা পসিবল হয়নি আমার পক্ষে। তাই আপনারা যারা যাবেন ঘুরে ঘুরে ভিডিও করে দেখে আসবেন। আর কে কে মেলায় গিয়েছেন, কারা কারা যাবেন আমাকে জানাবেন।